মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই, সুস্থ করে আমি নিজের হাতে গিয়ে আপনাদের বাড়িতে দিয়ে আসবো। না, এইভাবে বলবেন না। আপনাদের মেয়ে, আপনারা যেটা ভালো বুঝছেন সেটা করুন। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বলছি ওকে না প্লিজ ভুল বুঝবেন না। হ্যাঁ মিতুল, বলছি চলো গুগলির কাছে, চলো চলো। আমি যাই দেখি ওদিকে। ডাক্তারবাবু ডিসচার্জের কি ব্যবস্থা করলেন? কিন্তু ওই মেয়ে যদি বাড়ি থেকে একবার বেরোয়, আমার সব স্বপ্নগুলো নাগালের বাইরে বেরিয়ে যাবে। সব দিকে এত ভেবে এই ছক সাজানো পুরো জলে চলে যাবে এবার। কিন্তু মিতুলরা যেভাবে নাছোড়বান্দার মতো চেপে ধরেছে, কিছু তো করাও যাবে না এখন। অন্য কিছু ভাবতে হবে। দেখেছো মা, দেখেছো? তোমার আর বাবার পারমিশন নেওয়ার প্রয়োজনও বোধ করছে না। নিজেরাই ঠিক করে নিচ্ছে কি করতে হবে আর না করতে হবে। পয়সার গুমর দেখাচ্ছে, বুঝলে? আর তোমরা সেগুলো সহ্য করছো, তাই যা ইচ্ছে তাই করে যাচ্ছে। মা নাচো, আরো তোমার এই বৌমাকে তুলে মাথায় তুলে নাচো। ও মা, আরে তুমি চুপ করে গেলে কেন? তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? ওদের পয়সার গরমের সামনে তোমার সব মেজাজ ঠান্ডা হয়ে গেল, চুপ হয়ে গেলে একদম। কি ব্যাপার বলো তো? কাকিমাকে ভয় পাচ্ছ তুমি? নাকি মিতুল পালের সামনে তোমার মুখ বন্ধ হয়ে গেল? মা কি ভাবছো বলো তো? কেঁচো খুঁড়তে গিয়ে যদি হঠাৎ কেউটে বেরিয়ে আসে তাহলে কি হবে? পিসিমণি, পিসিমণি, আমরা চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি। ঠিক আছে, এবার তো ছাড়ো আমাকে। তোমরা কোলে নেবে নাকি? এখানে বস, আয় আয় আয়, এখানে বস। এই শোন, দরকার পড়লে আমরা সবাই তাই করব। আমি তো তোকে দেখতে হাসপাতালে যেতে পারিনি, খালি ওদেরকে ফোন করে ডিস্টার্ব করছিলাম তুই কেমন আছিস কেমন আছিস সেটা জানার জন্য। হ্যাঁ গো গুগলি, পিসিমণি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে শুধু তোমার জন্য ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে মরেছে। তোমরা সবাই মিলে আমার জন্য প্রে করেছো, ফিট তো আমাকে হতেই হতো। কিন্তু তোমরা এইভাবে তা বলে আমাকে কোলে কোলে রাখবে নাকি? গুগলি, তুই কিন্তু এখনো পুরোপুরি ফিট নোস। তোর আগে ওষুধের কোর্সটা পুরো কমপ্লিট করতে হবে। এই পঞ্চা, শোন না, বলছি ওর জন্য গ্লুকোজ করে নিয়ে আয়। পিসি দিদা, আমি এখন ওসব খাবো না। এই, খাবি না বললে হবে নাকি? খেতে হবে। শরীরের অবস্থাটা দেখেছিস? নিজের যত্ন রাখতে হবে তো গুগলি। আচ্ছা জামাই, তোমার বউ কথা শুনে না কেন বলো তো? একটু বোঝাতে পারো না? আমার কথা শুনলে তবে তো। কোনো খাবার রুটিন মেনে ভালো করে খাই না। এবার সবাই আপনারাই দেখুন, যদি আপনাদের বকুনি শুনে কিছু খায়। ব্যাস, এসেই নালিশ করা শুরু হয়ে গেল। সেই তো। আর তুইও বাচ্চাদের মতো ঝগড়া করা শুরু করে দিবি। হ্যাঁ। গুগলি, সঞ্চনের সঙ্গে এভাবে কেন কথা বলছিস? তো নালিশ করছে কেন? বেশ করেছে, নালিশ করেছে, বেশ করেছে। সঞ্চয়নকে আমি পারমিশন দিয়েছি, তুই যখনই কথা শুনবি না ও আমাকে কমপ্লেন করে দেবে। এই নাও, নে শরবতটা খেয়ে নে। না, আমি এটা খাবো না, আমি ফ্রিজের জল খাবো। খেপেছিস নাকি? এখন কোনো বেনিয়ম করা চলবে না। নে শরবতটা খেয়ে নে, খেয়ে নে গুগলি। যা, সঞ্চনকে তোর ঘরে নিয়ে যা। সঞ্চন, ওকে একটু ধরে ধরে নিয়ে যাও তো তুমি। কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো, আমাকে কাউকে ধরতে হবে না। গুগলি। আচ্ছা আচ্ছা সঞ্চয়, যাও তুমি ওকে নিয়ে ঘরে যাও। না না, তুই ওকে নিয়ে ঘরে যা। চল যা, সাবধানে। সঞ্চয়নের মধ্যে যদি গিল্ট থাকতো, ও যদি সেরকম কিছু করেই থাকতো, তাহলে তো নিজে গুগলির সাথে আসতো না, বা গুগলিকে এ বাড়িতে রাখাটাকেও এতটা সাপোর্ট করতো না। না, সঞ্চয়নকে সন্দেহের মধ্যে রাখা যাবে না।
কিন্তু ওই ভাঙা গ্লাস, ওই গ্লাসের ভাঙা কাঁচের জন্য সঞ্চয়নের উপর তো পুরোপুরি ভরসাও করা যাচ্ছে না। এমনটা নয় তো যে গুগলিকে হাতের কাছে সবসময় পাওয়ার জন্য, আক্রমণের সুবিধার জন্য সঞ্চয়ন এখানে এসেছে? না না, কারোর ওপর ভরসা করা যাবে না। সঞ্চয়নের সাথে গুগলিকে একা ওপরে পাঠানো যাবে না। সোহাগ, আমরা এইভাবেই জীবনের প্রত্যেকটা ধাপ একসাথে পেরিয়ে যেতে চাই। তুমি শুধু আমার সাথে থেকো। আর যদি আমি হাঁপিয়ে যাই, যদি আমার শরীর খারাপ লাগে, তাহলে আমি তোমাকে আমার কোলে নিয়ে নেব। থেকে যাও না আজকের দিনটা। আমি জানতাম তুমি এমন কিছু একটা বলবে। দেখো, আমারও তো তোমাকে ছেড়ে যেতে মন চায় না, কিন্তু কিছু উপায় নেই, তোমাকে যেতেই হবে। আসলে অনেক দূর থেকে অনেক অসুস্থ মানুষ আসেন আমার চেম্বারে, তাদের আমি ছাড়া কেউ নেই, আমি তাদের একমাত্র ভরসা। তাই আমি যদি চেম্বার বন্ধ রাখি তারা বিপদে পড়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি তো আবার আসবো। চলো। পঞ্চা, জমিয়ে চা করতে কড়া করে। এমন স্পেশাল চা বানাবো না, গলা ব্যথা, মাথা ব্যথা, পা ব্যথা সব একবারে এক চুমুকেই গায়ে হয়ে যাবে। চল, আমি তোর সাথে স্ন্যাক্সটা বানিয়ে দিচ্ছি। চল, নাচ জামাইয়ের জন্য তো কিছু করতে হবে। চল তো দেখি কি করা যায়। ইন্দ্র, আমি ফ্রেশ হয়ে আছি, বুঝলি? আর শুভ, শোনো না, বলছি সঞ্চয়নের সাথে না গুগলিকে একা ওপরে যেতে দেওয়াটা ঠিক হলো না। গুগলির তো শরীর ভালো নয়, আর সঞ্চয়ন তো ওপরে চেনেও না সেরকম কিছু। আমি যাই, আমি গিয়ে একবার দেখি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? সেন্স নেই নাকি তোমার কোনো? বর বউ রোমান্টিক ভাবে ঘরে যাচ্ছ, তুমি তাদের পিছনে পিছনে চলে যাচ্ছ? কোথাও যাও না, এই যে আমি হাত ধরলাম, চলো আমার সঙ্গে আমার ঘরে চলো। শুভ দাঁড়াও না, এটা না ইয়ার্কি মারার মতো সময় নয়, আমাকে উপরে যেতে হবে। উপরে যাওয়াটা দরকার শুভ। আরে দাঁড়াও, তুমি দিন দিন যেন কেমন আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ। একটু রোম্যান্টিসিজমটা আনো ভিতরে। নিজেদেরটা তো বোঝোই না, অন্যদেরটাও বুঝতে দেবে না। আমি আনরোম্যান্টিক না? চলো 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 চলো। এই লাগছে লাগছে, এটা চলে গেল, চলে গেল। কি হয়েছে? কি হয়েছে শুভ? এই শুভ, কি হয়েছে বল? আরে হাত চেপে দাঁড়িয়ে আছিস কেন? কোথায় গেছে? কি হয়েছে? পিঁপড়া কামড়েছে, পিঁপড়ে চলে গেছে। কাট পিঁপড়ে কামড়েছে। কাট পিঁপড়ে কামড়েছে, চিৎকার করছিস? সিরিয়াসলি আমার দেখো অর্কদা, আমি মারবো না, এক চোট দেখা। ও বাবা, তুই তো বিরাট বড় পিঁপড়ে কামড়েছে তোকে। হ্যাঁ, তবে এ তো 6 পে পিঁপড়ে নয়, 2 পে পিঁপড়ে, তাই না? মানে কি সব বলছে বলো? ও কিছু বলছে না, এমনি বুঝতে পারিনি। বুঝতে পারি। মনে নেই তুমিও পিঁপড়ে হয়ে কতবার আমায় কামড়েছো? আমার ঘাড়ে, বুকে, হাতে কত দাগ আছে। সভ্যতামি চূড়ান্ত পর্যায়ে, কোনো লজ্জা শরম নেই ছেলেটা। আমি চলে যাচ্ছি। বাইরে আমার পিঁপড়ে কামড়ায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।